আজ রাতে শুরু হচ্ছে রাউন্ড অফ 32 লড়াই, যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। দুই দলই প্রথমবার খেলছে বিশ্বকাপের নকআউট পর্বে, তাই জয়ী দলের সুযোগ থাকছে ইতিহাস করার। দু দলের একমাত্র দেখায় জিতেছিল দক্ষিণ আফ্রিকা, তবে সেটা 18 বছর আগে প্রীতি ম্যাচে। নিষেধাজ্ঞা কাটিয়ে বাফানাদের স্কোয়াডে ফিরবেন তেবোহো মোকোয়েনা, তবে কার্ড নিষেধাজ্ঞায় নেই মিডফিল্ডার থেম্বা জোয়ান। অন্যদিকে কানাডা দলেও ইনজুরি সমস্যা। গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে বিশ্বকাপ শেষ ইসমাইল কোনের। এছাড়া স্টিভেন ইয়াস্তাকুয়ো ও আলফি জনসের খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব না পেরোতেই ছুটেছে রেকর্ডের ফুলঝুরি। সর্বোচ্চ গোল, দলগত পারফরমেন্স, এমনকি ব্যক্তিগত সাফল্যেও যা আগের 22 আসরকে ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদে তেমন কোনো অঘটন নেই প্রথম পর্বে। বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে বাদ পড়েছে শুধু উরুগুয়ে। 17 দিনে হয়ে গেল 72 ম্যাচ। অবশেষে থামল দীর্ঘ বিশ্বকাপের দীর্ঘতম প্রথম পর্ব। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কের গ্রুপ পর্বে হয়েছে 215 গোল, যা কিনা বিশ্বকাপ ইতিহাসেরই রেকর্ড। 4 বছর আগে কাতারের রেকর্ড 172 গোল হয়েছিল, সেটা ছিল 64 ম্যাচের টুর্নামেন্ট। এবার তা 64 ম্যাচ না পেরোতেই ভেঙেছে, যার মূলে নবীন দলগুলোর আগমন আর বলের গতি, বড় দলগুলোর খুনে মেজাজ। ম্যাচ প্রতি গড়ে গোল হয়েছে 2.99। সবচেয়ে বেশি 10 গোল করেছে জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্স। সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও জার্মানির, 7-1 গোলে হারিয়েছে কুরাসাওকে। সবচেয়ে বেশি 12 গোল হজম করেছে ইরাক, আর ক্লিনশিট স্পেন ও মেক্সিকোর। 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর পারফরমেন্স মধ্য আমেরিকার বিশ্বকাপের সার্থকতা। 53 ম্যাচে জয় পরাজয় নিষ্পত্তি হয়েছে, ড্র হয়েছে 19 ম্যাচ। নিজ নিজ গ্রুপের সবগুলো ম্যাচই জিতেছে মেক্সিকো, ফ্রান্স ও আর্জেন্টিনা। যদিও বল পজিশনে ইংল্যান্ডের আধিপত্য, 60% বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি 6 গোল করে সবার উপরে এলএম10। বিশ্বকাপ ইতিহাসেরও সর্বাধিক গোলদাতার রেকর্ড এবার নিজের করে নিয়েছেন। তবে বিশ্বকাপে কখনো গোল্ডেন বুট না জেতা ফুটবল জাদুকর এবার তার বড় দাবিদার। 4 গোল করে তার ঠিক পেছনে এমবাপ্পে, হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ তেমন ভালো যাচ্ছে না, তবে ঠিকই টানা 6 আসরে গোল করার রেকর্ডটা গড়ে ফেলেছেন CR7। এবারের বিশ্বকাপ নতুন দলগুলোর চমকের, বিশেষ করে আফ্রিকার, যে মহাদেশ থেকে রেকর্ড দেশ পৌঁছে গেছে নকআউটে। ফেভারিটদের সবাই টিকে আছে গ্রেটেস্ট শোয়ানার্থে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কেবল উরুগুয়ে বিদায় নিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন সবাই এখনও বিশ্বকাপের দাবিদার। গ্রুপের দীর্ঘযাত্রা শেষে অবসরের সুযোগ নেই। শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32, চলবে 3 জুলাই পর্যন্ত। পুরো টুর্নামেন্টের বাকি 32 ম্যাচ হবে 22 দিনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষকে ছোট করে নয়, সতীর্থদের খেলার সুযোগ করে দিতেই দ্বিতীয়ার্ধে নামেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এমনটা দাবি লিওনেল স্কালোনির। কেপ ভার্দে পরীক্ষা কঠিন হবে, তাই আফ্রিকার দেশটি নিয়ে সতর্ক থাকতে বললেন আর্জেন্টাইন কোচ। নামের ভারে কিংবা শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে জর্ডান, তাই রাউন্ড অফ 32-তে যাওয়ার আগে বেঞ্চ পরখ করতে জর্ডান ম্যাচকে বেছে নিলেন লিওনেল স্কালোনি। এদিন আর্জেন্টিনার শুরুর একাদশে 9 পরিবর্তন। লো সেলসো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনেদের পারফরমেন্স কোচকে দিয়েছে নির্ভরতা, আর সামনের ম্যাচের জন্য বেঞ্চও পেল আত্মবিশ্বাস। জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি, এটা অনুমেয়ই ছিল। টানা ম্যাচের ধকল আর সতীর্থদের সুযোগ দিতে ডালাসে মেসির এন্ট্রি বিরতির কিছু পর, তাতেও নামের পাশে যোগ করেন অনন্য কীর্তি। মেসি পুরো 90 মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে খাটো করে দেখেনি সে। চাইলে নিজের কীর্তিকে আরো উঁচুতে তুলতে পারত, কিন্তু সে চেয়েছে সতীর্থরা যেন বেশি সময় মাঠে থাকে। 4 জুলাই রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। র্যাঙ্কিংয়ে 67 নম্বর দলটি নিয়ে বেশ সতর্ক স্কালোনি, যারা প্রথম বিশ্বকাপেই করেছে ইতিহাস। তারা ভালো দল, গ্রুপ পর্বে প্রতিপক্ষকে যথেষ্ট পরীক্ষায় ফেলেছে। তারা আমাদের পরিকল্পনা কঠিন করে দিতে পারে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, আমাদের সতর্ক থাকতে হবে। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা স্থানীয় সময় সন্ধ্যা 6টায়, যা নিয়ে কিছুটা বিরক্ত আর্জেন্টাইন কোচ। ব্যক্তিগত আক্রোশ মেটাতে বাংলাদেশের ক্রিকেটের চরম এক ক্ষতি করলেন আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করতে ও ফান্ডিং বন্ধ করার অনুরোধ বিসিবির সাবেক সভাপতির। শুরুতে এই অভিযোগ বানোয়াট দাবি করেন তিনি, তবে পরবর্তীতে তার ওই চিঠি ফাঁস হয় গণমাধ্যমে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে যাওয়া ব্যক্তিই নাকি আইসিসির কাছে চিঠি দিয়ে ফান্ডিং বন্ধ করতে বলেছেন, বাংলাদেশকে নিষিদ্ধও করতে বলেছেন। এ খবর গণমাধ্যমে আসার পর থেকে একটা পক্ষ সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে পাঠানো বুলবুলের চিঠি ফাঁস হলে সন্দেহের আর অবকাশ থাকে না। বিসিবির সাবেক সভাপতির কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেছেন দেশের সত্যিকারের ক্রিকেট প্রেমীরা। চলতি সপ্তাহে আইসিসির কাছে প্রায় 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন বুলবুল, যেখানে তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, চিঠিতে স্পষ্ট ভাষায় অনুরোধ করা হয়েছে বিসিবিকে দেয়া আইসিসির সমস্ত আর্থিক অনুদান যেন অবিলম্বে স্থগিত করা হয় এবং বাংলাদেশের পূর্ণ সদস্যপদ বাতিল করে আইসিসি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। চলতি বছর এপ্রিলে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করে। পরবর্তীতে জুনের নির্বাচনে তামিম ইকবাল 4 বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন। তবে বুলবুল নিজেকেই এখনো বৈধ সভাপতি দাবি করে আসছেন এবং তার দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকা পরিবর্তন করে এই নির্বাচন করা হয়েছে, যা আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী। বুলবুলের ওই চিঠি পাওয়ার পর বর্তমান বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে আইসিসি। বসে থাকেনি তামিমের বোর্ডও। আইসিসির কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে জবাব পাঠিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। তবে এই খবর সংবাদ মাধ্যমে আসার পর এক নাটকীয় মোড় নেয়। এক ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল চিঠি পাঠানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি এটিকে একটি সিন্ডিকেটের অপপ্রচার দাবি করেন। একটা খবর দেখলাম যে বেরিয়েছে যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে, আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেক দিন তারা ডিস্টার্ব করতো, প্রত্যেকটা মিথ্যা কথা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো, কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। চিঠি ফাঁস হওয়ার পর অবশ্য তার কোনো দাবি গ্রহণযোগ্য হচ্ছে না। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বলে ক্রিকেটেরই ক্ষতি করার চেষ্টা। বুলবুলের এই দ্বিমুখী অবস্থান দেশের ক্রিকেটকে কোন সংকটের দিকে ঠেলে দেয় সেটাই ভাবাচ্ছে সবাইকে। জিম্বাবুয়েতে টেস্ট খেলতে যেয়ে একই হাল বাংলাদেশি ব্যাটারদের। প্রথম টেস্ট ম্যাচেই যেন ছন্নছাড়া ব্যাটিং। 10 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 140 রানেই অল আউট বাংলাদেশ।